সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন, রয়েছে দুটো সুখবর। কোন কোন ধরনের অভিযোগগুলো দ্রুততার সাথে কার্যকরী হয়, কোন কাজগুলো হতে একটু বেশি সময় নেই, এ নিয়ে চ্যানেলে ভিডিও দিয়েছি আমি। আর একটি ব্যাপার, সরাসরি মুখ্যমন্ত্রী যে অফিসিয়াল গ্রিভেন্স পোর্টাল রয়েছে, এই যে পোর্টালটি সরাসরি দেখতে পাচ্ছেন, এখানে স্ট্যাটাস চেক করা যেত। স্ট্যাটাস চেক করার জন্য নো ইউর গ্রিভেন্স একটি অপশন ছিল। টেকনিক্যাল কারণে ওয়েবসাইটে এখন এই অপশানটি নেই। এই অবস্থায় স্ট্যাটাস চেক এর নতুন পদ্ধতিও আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তবে এই ভিডিওতে সুখবর যে যারা বাংলার বাড়ির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন, তাদের নামের লিস্ট তৈরি করে জেলায় জেলায় পাঠানো শুরু হয়ে গিয়েছে। শিগগিরই আপনাদেরকে ফোন করা হবে, তারপর বাড়িতে গিয়ে ইনকোয়ারি হবে, তারপরেই সব কিছু যাচাই করেই পরবর্তীতে বাংলার বাড়ির যে ফাইনাল লিস্ট তৈরি হবে, সেখানে নাম চলে আসবে। তাই আপনাদেরকে বলছি, যে ফোন নম্বর দিয়ে সরাসরিতে ফোন করেছেন, নাম্বারটি অবশ্যই রিচার্জ রাখবেন বা ফোন চালু রাখবেন, নতুবা ফোন যাবে না, আর ইনকোয়ারিও হবে না, আর বাংলার বাড়িও পাবেন না। আর একটি সুখবর, সিএমও গ্রিভেন্স পোর্টালের ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা যে অপশানটি ছিল নো ইউর গ্রিভেন্স, সেই অপশানটি পুনরায় 2026 সালে 2 মাসের মধ্যেই চালু হবে। ওয়েবসাইটে যে টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছে, তা ঠিক করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে স্ট্যাটাস চেক যে অপশানটি নো ইওর গ্রিভেন্স যখনই চলে আসবে, আমি অবশ্য আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যান। আর যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।